রাজধানী দিল্লি সহ ভারতের বিভিন্ন বড় শহরে দানা বাঁধছে সরকার বিরোধী আন্দোলন। ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভে সংহতি ও সমর্থন বাড়ছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের। একই সময়ে মাঠে নেমেছেন ভারতের কৃষকরাও। এসব আন্দোলন নরেন্দ্র মোদী সরকারকে ফেলেছে বিব্রতকর পরিস্থিতিতে। চাপ বাড়ছে নানা ফ্রন্টে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম গণতন্ত্রের হৃৎপিণ্ডে এখন অসন্তোষের উত্তাল গর্জন। দিল্লির রাজপথ থেকে শুরু করে সুদূর উত্তরাখণ্ড, ভারতের চৌহদ্দি জুড়েই বাজছে সরকার বিরোধী আন্দোলনের দামামা। মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন অব্যাহত রেখেছে ককরোচ জনতা পার্টি। দলের মুখপাত্র সৌরভ দাস দাবি করেন, সরকার দাবি না মানলে আরও লাখো মানুষ আন্দোলনে যোগ দেবেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ককরোচ জনতা পার্টির ডাকা আন্দোলনের সাথে সংহতি বাড়ছে রাজ্যে রাজ্যে, যা পরিণত হচ্ছে নরেন্দ্র মোদী জমানার সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভে। সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং স্থগিত থাকা পরীক্ষাগুলোর ফলাফল ঘোষণার দাবিতে আন্দোলন চলছে উত্তরাখণ্ডে। মঙ্গলবার রাজ্যে বেকার সংঘের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক তরুণ প্যারেড গ্রাউন্ডে জড়ো হন এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীদের বাধা দিতে রাজ্য সচিবালয় এলাকায় ব্যারিকেড দেয় পুলিশ। দেরাদুন সহ রাজ্যের প্রধান শিল্পাঞ্চলগুলোতেও শ্রমিক কর্মচারীদের টানা আন্দোলন নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এদিকে দিল্লির প্রবেশদ্বারগুলোতে ফিরে এসেছে 2020-21 সালের ঐতিহাসিক কৃষক আন্দোলনের স্মৃতি। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশের হাজার হাজার কৃষক রাজপথে নেমেছেন। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির তীব্র বিরোধিতা করছেন তারা। এসব আন্দোলনের ধাক্কা বিজেপির অভ্যন্তরীণ, পররাষ্ট্র ও অর্থনৈতিক নীতিতেও টানাপোড়েন তৈরি করেছে। শঙ্কা আছে, উত্তর ভারতে অসন্তোষের আগুন লাগলে তা আসন্ন স্থানীয় রাজ্য স্তরের নির্বাচনে প্রভাব ফেলতে পারে। মিলা খন্দকার, চ্যানেল 24।